আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ যাদের টার্গেট বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট অর্থাৎ যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইভেন ইনক্লুডিং বুটেক্স তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা তোমাদের কমপ্লেইন ছিল যে ভাই আপনারা ইঞ্জিনিয়ারিং 25-এর যে কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক সলভ ব্যাচ আছে এটা নিয়ে আমি এখনও এক্সপ্লেনেশন ভিডিও দেই নাই। এক ছেলে প্রায় 15-16টা কমেন্ট করছে সেম জিনিসে। তো আমি একটু বলে রাখি এটার ভিতরে কী কী আছে, বাট তার আগে একটু বলে রাখি এই কোর্সটা সিমিলার কোর্স আমরা কিন্তু 24 ব্যাচ মানে তোমাদের সিনিয়র ভাইদেরকে যখন সেল করছি এটা প্রোভাইড করছি তখন কিন্তু 1570 টাকা ছিল, ঠিক আছে। বাট এইবার তোমাদেরকে আমরা একটা অফার প্রাইস দিচ্ছি, যে অফার প্রাইসটা প্রায় এটার অর্ধেক। এবং এটার কারণ কি? কারণ হচ্ছে এইখানে আলহামদুলিল্লাহ তোমাদের আমরা অনেক ভালোবাসা পাইছি। ইভেন এটা লঞ্চ করছি হচ্ছে আমরা যেদিন সন্ধ্যায় লঞ্চ করছি তার লিটারালি ওইটুকু টাইমের মধ্যে মানে ওই দিন রাত 12টার মধ্যে আমরা 100 এনরোলমেন্ট দেখছি, 100 স্টুডেন্ট চলে আসছে। তো আমরা এখানে একটা অফার দিচ্ছি, অফারটা হচ্ছে প্রায় অর্ধেক, এটা 1570 টাকা না, দ্য প্রাইস ইজ 870 টাকা। কুপন হচ্ছে গোল্ড, GOLD, ঠিক আছে। গেল, এটা হচ্ছে অফারের ব্যাপারটা। ভাই অফার কতক্ষণ থাকবে? ভাই কোনো কিছুর দাম যখন বাড়ে ভাই ধূপ করে বাড়ে এবং অনেক সময়ের জন্য বাড়ে। তোমার একটু ভয় দিতেছি, ব্যাপারটা এরকম না যে এখনই অফার শেষ হয়ে যাবে, বাট যাওয়ারও চান্স আছে। তোমার চেক করা উচিত ডেসক্রিপশন বক্সের ব্যাপার স্যাপার যে আদৌ অফার আছে কি নাই। যদি থাকে গেট এনরোল, কারণ সাধারণত এই ব্যাচের প্রাইস কিন্তু 870 টাকা না, এই ব্যাচের প্রাইস কিন্তু সবসময় 1570 টাকা। জাস্ট একদম সাময়িক সময়ের জন্য এই কাজটা করা। এবারের সময় বলে রেখে এই ব্যাচে থাকতেছে কি? প্রথমত থাকতেছে আমাদের টপিক ওয়াইজ ফাউন্ডেশন ক্লাস। এই টপিক ওয়াইজ ফাউন্ডেশন ক্লাস কি তোমরা এটা সবাই জানো মোটামুটি, এটা অনেকেই ক্লাসগুলো অলরেডি তোমরা করছো। সেটা হচ্ছে যেমন ধরো স্থির তড়িৎ, ছোট ছোট টপিক করে ভাঙা, যেটা ক্লাসের ডিউরেশন টোটালটা অ্যাড করলে মাত্র 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 37-এর মতো। ঠিক একইভাবে নিউটনীয় বলবিদ্যা মাত্র 4.5 ঘন্টার মতো। তো এই ক্লাসগুলো এখানে আমরা অ্যাড করে রাখি। তবে এই জিনিসটা আমাদের মেইন ক্রিম না, এইটা না দেখলেও হবে। যদি কোনো স্পেসিফিক টপিকে তোমার ঘাটতি থাকে, ধরো ব্যাংকিং কোন ভুলে গেছো, তারপরে হইতে পারে তুমি ডিফারেন্সিয়েশনের একটা জিনিস ভুলে গেছো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল বাড়ি করে ভুলে গেছো, তুমি বিশ্বাস করো এই একটা ক্লাস দেখলে তোমার যা দরকার ভাই বুয়েট লেভেল পর্যন্ত যা দরকার একদম বেসিক থেকে এটা তোমাকে ডেভেলপ করে দেওয়া হবে সংক্ষিপ্ত সময়ে। তো এটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস। সেকেন্ড যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ভাই আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস, ঠিক আছে, কিউবি সলভের লাইভ ক্লাস। এবং এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে যারা আমাদের অলরেডি তোমরা ভিডিওগুলো দেখছো জানো, আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাসে মাত্র 1 ঘন্টায় একটা সিঙ্গেল চ্যাপ্টার আমরা শেষ করে ফেলি। এটার কারণ হচ্ছে অলরেডি কিন্তু যে কোনো কোচিংয়ে কিন্তু ভাই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস থাকে এবং অনেকখানে এটা পাওয়া যায়। বাট সমস্যা যেটা হয় ডেইলি 3 থেকে 4 ঘন্টা করে ওইখানে দেখা যায় যে লাগে, এবং একটা চ্যাপ্টার ওরা 3 ঘন্টার 2টা ক্লাস অথবা 3 ঘন্টার একটা ক্লাসে দিচ্ছে, যেটা তোমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। তো দ্যাটস ওয়াই ওই কোশ্চেন ব্যাংকটাই আমরা মাত্র 1 ঘন্টার ক্লাসে সলভ করি। এবং তুমি যদি আমাদের লাস্ট ইয়ারের রেকর্ডগুলো দেখো, আমরা কুয়েটে লিটারালি 90% উপরে কমন দিছি। বুয়েটের কোশ্চেন আমাদের হাতে পুরোটা আসা নাই, বাট যতটুকুই আসছিল আমরা কিন্তু দেখছি যে আমরা প্রায় 75 থেকে 80%-এর উপরে কমন দিতে পারছিলাম, যে কয়টাই ছিল। অ্যান্ড দেন সাস্টের মতো কঠিন কোশ্চেনের আমরা প্রায় 85%-এর কাছাকাছি কমন দিয়েছি। এগুলো সব কিছুর প্রমাণও কিন্তু আছে, আমাদের চ্যানেলেই পাবা, প্লে লিস্টেই পাবা। তো এই যে 1 ঘন্টার ক্লাস, এত ভালো রিভিউ, প্রায় মনে হয় 1500-2000-এর মতো রিভিউ আছে জাস্ট আমাদের 24 ব্যাচারই, ঠিক আছে। তো এই রিভিউগুলোর আসার মেইন কারণ কি জানো? এটার মেইন কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ গেম, বাট এটা আসার যেটা মেইন কারণ সেটা হচ্ছে এই 1 ঘন্টার ক্লাসের পিছনে দেখা যায় আমরা একটা চ্যাপ্টার গোছাইতে প্রায় 1.5 থেকে 2 দিন করে সময় দিছি। এবং এতদিন ধরে যে আমি চুপ ছিলাম, তোমাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাই না, এটার রিজন হচ্ছে এই কন্টেন্টের জেনারেশনের কাজ, মানে কন্টেন্টগুলো গোছানোর কাজ আমরা শুরু করছি আজ থেকে প্রায় 5.5 থেকে 6 মাস আগে। তার মানে 6 মাস ধরে তোমাদের এই কন্টেন্ট আমরা জাস্ট গোছাইছি। স্লাইড বানাইতে 10 মিনিট লাগে, বাট এই ম্যাটেরিয়ালগুলো গোছাইতে আমরা এত সময় দিছি। সো স্ক্রিনে তুমি 1 ঘন্টা দেখবা, এটা তোমার জন্য পিস। আমি জানি তুমি এই জিনিসটাই চাচ্ছ যে ভাই দিন শেষে অনেক কিছু গেছে, পারা জিনিসটা আমাকে 1 ঘন্টায় বুঝাই দেন। আমি জানি তুমি এটা চাও, বাট এটার পিছনে যে পরিশ্রমটা আছে এইটার কারণে তোমার কাছে ক্লাসটা এত ভালো লাগে। এবং ভর্তি হওয়ার সাথেই পোলাপান দেখা যায় যে যুক্ত হয়েছে মেজরিটি কিছু দেখা যায় ওর 5টা ফ্রেন্ডকে নিয়ে আসে। এই রিকমেন্ডেশন অ্যালগোরিদমটা এই কারণেই চলে, কারণ আমাদের এটার পিছনে এত পরিমাণে এফোর্ট দেওয়া আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে এটার মেইন ক্রিম পার্ট। এখন এক্সট্রা পার্ট তোমাকে আমি বলি, যেমন ইঞ্জিনিয়ারিং এমসিকিউর জন্য কিছু স্পেশাল প্রিপারেশনাল ক্লাস আছে। কীরকম? যেমন কুয়েটে যেমন 6 মার্ক 10 মার্কের এমসিকিউ আসে, এগুলোর জন্য আলাদা ক্লাস থাকে। তারপরে কিছু প্রিলি এমসিকিউ আলাদা ক্লাস থাকে, স্ট্র্যাটেজি প্রেপ, যেটা হচ্ছে লাইক 60 মিনিটে 100টা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ দেখানো লাগে।
লাস্ট সিজনের রুয়েটও প্রিলি নিছে, তো এরকম কিছু ডেডিকেটেড ক্লাস, এবং অবভিয়াসলি আমাদের রিটেনের টার্গেট করে কিন্তু ডেডিকেটেড ক্লাস থাকে, তার সাথে আমার অ্যাডমিশন রিভিশন ম্যাটেরিয়ালও তোমরা পাবা। তো এই সব কিছু আমরা সাধারণত অবভিয়াসলি বুঝতেই পারতেছো ফিজিক্সের ম্যাথের উপরে জিনিসটা তো 1570 টাকা হবে স্বাভাবিক, বাট তোমাদের জন্য একদম সীমিত সময়ের জন্য উই আর মেকিং ইট 870 টাকা। তো যারা এনরোল করতে চাও এনরোল করে ফেলাও, শেষ। এতটুকু একটু প্রমোশন নিলাম, দ্যাটস ইট। মানে আমার এটা বলা লাগতো না, বলে শুরু করলে আবারও দেখতে কমেন্ট করতো যে ভাই আমরা তো জানি না। দ্যাটস অল অ্যাবাউট ইট। আমরা এখন নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা এখন কথাবার্তা বলবো ভাই রুটিন নিয়ে, যে আমরা এখন কোন রুটিন ফলো করব, অর্থাৎ উদ্ভাসের রুটিন ফলো করব নাকি এসিএস এর রুটিন ফলো করব। তো এই কোশ্চেনটার উত্তরটা তোমাকে যদি আমি দিতে যাই, একটা স্টোরি দিয়ে তোমাকে নিতে হবে, বাট সেই স্টোরিটা আজকে দিব না, কোন একদিন দিব। তোমার আমি আজকে অ্যাকচুয়াল কথাটা বলে দিই কী করতে হয়। তো তুমি দেখবা কোনো প্রতিষ্ঠানের রুটিনই, লাইক তুমি উদ্ভাসের রুটিনের সাথে কখনোই দেখবা না যে এসিএস এর রুটিন মিলতেছে, এটা মিলবে না, কোনোদিনও মিলবে না, কারণ দুইটা আলাদা প্রতিষ্ঠান, স্বাভাবিক ব্যাপার, কোনোদিন মিলা সম্ভব না। তো এই ক্ষেত্রে দেখা যায় আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমি দেখছিলাম আমার সময় তো আর অনলাইন কিছু ছিল না, আমার সময় ছিল উদ্ভাস। তো উদ্ভাসের রুটিন এমন থাকে যে তুমি অ্যাডমিশন সিজনে কখনোই ফলো করতে পারবা না। ইনফ্যাক্ট এটা একটা সত্য কথা মাইনা রাখো, তোমার এখন বিশ্বাস হবে না, বাট একটা উইকলি যাক, 2টা উইকলি যাক, 3টা উইকলি যাক, তুমি আস্তে আস্তে এই কথাটার ডেপথ বুঝবা, ওয়েট বুঝবা যে ভাই অ্যাডমিশন সিজনে আসলে রুটিন কখনোই ফলো হয় না, রুটিন কখনোই মানা যায় না। এবং এই ঘটনা প্রতিবারই ঘটবে যে তুমি হয়তো এখন 3rd উইকলিতে আসো, 1st উইকলির পর একদম ভুলে গেছো, অর্থাৎ প্রিভিয়াস পড়া তুমি ভুলতে থাকবাই। তো এই ঘটনাটা আমার সাথে ঘটছিল, এবং বললাম না যে আমি গল্পটা বলবো, ছোট্ট একটু বলে রাখি। আমার একবার উদ্ভাসে র্যাঙ্ক আসলো 3000-এর বাইরে। তোমরা তো হয়তো এখন অনেকেই উইকলি টুইকলি তো দাও নাই, জাস্ট ডেইলি এক্সাম দিচ্ছ, বুঝতে পারতেছো কী অবস্থা হয় র্যাঙ্কের। তো সেন্ট্রালি আমার এই ঘটনাটা ঘটলো। আমি খেয়াল করে দেখলাম যে আমার অনেক পড়া জমছে, প্লাস আমার রুটিনটা ব্রেক হয়ে গেছে। তখন আমি যে জিনিসটা ফাইন্ড আউট করলাম যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পারা জিনিসের উপরে দখল আনতে হবে। এই লাইনটা সবসময় মাথায় রাখো, পারা জিনিসে দখল, পারা জিনিসে দখল। অর্থাৎ তুমি কথাটা হয়তো এখন বিশ্বাস করতে পারবা না, অনেকেই করবে না, বাট আমি জানি যারা করবে তারা নিজেদেরকে থ্যাঙ্কস জানাবে, কারণ এইটার পরের গল্পটা তুমি জানো না। এই যে আমার উদ্ভাসের উইকলিতে তোমার আসলো, কি বলে এটা, তোমার 3000-এর বাইরে আসলো, এক্স্যাক্টলি 3 থেকে 4টা উইকলি, 3 to 4 উইকলি পরে আমার র্যাঙ্ক ছিল টপ 30-র ভিতরে, উইদিন টপ 30, এবং এটা সেন্ট্রালে। জাস্ট কি করছি, আমি পারা জিনিস কভার করছি। একটা নর্মাল ইকুয়েশন আমি তোমাকে বলে দিই, এটা মাথায় রেখো। বুয়েটের কোশ্চেন বলো, কুয়েটের কোশ্চেন বলো, রুয়েটের কোশ্চেন বলো, চুয়েটের কোশ্চেন বলো, ইভেন উদ্ভাসের উইকলি বলো, সবসময় 70% কোশ্চেন থাকবে পারা, 70% পারা। অর্থাৎ পারা জিনিস মানে কি ভাই, বিগত বছরের কোশ্চেন ব্যাংক। বাকি 30% থাকে নতুন। অনেক সময় 70%-এর জায়গায় 80 হয়, 85% হয়, যেটা পুরাটাই পারো তুমি, 15% নতুন হয়, এরকম ঘটে। কিন্তু কখনোই এই জিনিসটা 70%-এর কম হয় না। এবং তুমি যদি প্রতিবার এই 70% জিনিসটা ফোকাস করো এবং এটা পাইরা আসো, আমি তোমাকে অ্যাশোর করতে পারি তোমার র্যাঙ্ক আসবে, তোমার চান্স পাওয়া সম্ভব। ইনফ্যাক্ট উদ্ভাসের উইকলিতেও তুমি ভালো করতে পারবা। আমি জানি তুমি এই প্রশ্নটা করতেছো ভিতরে ভিতরে যে ভাই পারা জিনিসই তো, তাহলে তো সবারই পারার কথা। একটা জিনিস বুঝো, এটা একটা পরীক্ষা, পরীক্ষায় মানুষ পারা জিনিস ভুল করে, নতুন জিনিস ভুল করার তো কিছু নেই, ওটা তো তুমি জানতাই না। তো মানুষ ভুল করেই পারা জিনিস। এবং একটা প্রবাদ প্রচলিত আছে যে পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে সহজ কাজ বারবার করা, কারণ সহজ কাজ বারবার করতে বিরক্তি আসে। এই যে আমি তোমাকে বলতেছি যে প্রতিদিন তুমি যাই করো না করো, অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলাও, এই কাজটা করতে একটা বিরক্তি চলে আসে, কারণ কাজটা সহজ, কিন্তু এই সহজ কাজটা প্রতিদিন করা অনেক বিরক্তিকর, সহজ কাজটা প্রতিদিন করা। রাদার দ্যান দ্যাট কঠিন কাজ একদিন করা অনেক সহজ। যেমন ধরো তুমি নতুন জিনিস দেখতেছো, এরকম পাবলিকও আছে যে সারাদিন বসে মাত্র 3টা ম্যাথ সলভ করছে, আইআইটি লেভেলের একদম, কিন্তু এগুলো কিন্তু কোনোদিন বইটা আসতেছে না, আসলেও এই 70%-এর বাইরে আসতেছে। তো আমার প্রতি তার প্রতি আমার একটা প্রশ্ন থাকে যে ভাই তুমি তো বইয়ের টপ 100-এর হইলে ইউটিউবে থাকার কথা না, তাই না? তো এইটা হচ্ছে উত্তর, যে এই যে 70% পারা জিনিস আসে এটা সবাই জানে, কিন্তু দুঃখের বিষয় তুমি দেখবা এখনও এরা কোশ্চেন ব্যাংকের আশপাশ দিয়ে যায় না। এরা কোশ্চেন ব্যাংকের আশপাশ দিয়ে কখন যায়, যখন ভর্তি পরীক্ষার বাকি আর 15 দিন। মানে জিনিসটা চিন্তা করো, তুমি ধরো অ্যাডমিশন সিজন সে তুমি 3 মাস পাইলা ধরলাম, মানে বেশি হইলে ভালো, কম হইলে খারাপ।
এই 3 মাসের মধ্যে লিটারালি তুমি 2.5 মাস ওয়েস্ট করছো নতুন জিনিস পড়ার জন্য, যে নতুন জিনিস আসে কত ভাগ ভাই, 10 থেকে সর্বোচ্চ 30 ভাগ, ঠিক আছে? সেটা হচ্ছে নতুন জিনিস, 10 থেকে 30 ভাগ নতুন জিনিস, আর বাকি 15 দিনে তুমি লিটারালি 70% কভার করবা। এটা তো সম্ভব না। কিন্তু অনেক ভালো স্টুডেন্ট জাস্ট এই কাজটা করে দেখা ওর হয়তো ক্রেডিবিলিটি ছিল বুয়েটের টপ 10-এ ঢোকার, ও জাস্ট লিটারালি ওয়েটিং লিস্টের বাইরে চলে যায়। তো এই জিনিসটা যখন আমি ফিগার আউট করা শুরু করলাম তখন আমি লাইনটা বোঝা গেলাম। এখন আমি তোমার এক লাইনের সমাধান দিয়ে দিই। দেখো সমাধানটা এরকম, মনে করো তোমার উইকলির সিলেবাস যা আছে, তুমি তো একসাথে দুটো জায়গায় অবভিয়াসলি এক্সাম দিচ্ছ না, যেইখানে এক্সাম দিচ্ছ সেটাকে তুমি রুটিন মানবা। তো ধরো তুমি উদ্ভাসে এক্সাম দিচ্ছ, তাহলে উদ্ভাস হচ্ছে তোমার রুটিন। তুমি ধরো অ্যাচিভে এক্সাম দিচ্ছ, ওইটা তোমার রুটিন। তো ওই যে উইকলির সিলেবাসটা অথবা তোমার যে ডেইলির সিলেবাসটা প্রতিদিন যা পড়াচ্ছে, এটা খুব নর্মালি চিন্তা করো, ঠান্ডা মাথায় বুঝো যে তুমি চাইলেও প্রতিদিন ওই ভাইয়া যা যা পড়াইছে সব পড়া শেষ করতে পারবা না, এটা পসিবল না, পড়লেও মাথায় থাকবে না। তোমার প্রথম প্রায়োরিটি থাকবে যে তুমি বাসায় আইসা ওই সিলেবাসের যেন কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলো। কোন কোশ্চেন ব্যাংক? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, মানে যেটার মধ্যে সবগুলো ভার্সিটির কোশ্চেন ব্যাংক মিলানো আছে, সেটা তুমি সলভ করে ফেলো। এই যে এই কোশ্চেন ব্যাংকটা, এটা এক এক বছর এক এক কালার দেয়, আমরাও লেটেস্টটা পিক করি, এটা হয়তো আগের বছরের কালার। এই যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এটা উদ্ভাস থেকেও দেয়, এসিএস থেকেও দেয়, যেটা নাও তুমি চলবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক যেটা, ঠিক আছে? তো তোমার কাজ থাকবে যে ওইটুকু সিলেবাসের কোশ্চেন ব্যাংকটা যেন তোমার সলভ হয়ে গেছে, এবং এই কোশ্চেন ব্যাংকটা সলভ করার সময় তোমাকে যে কাজটা বারবার করতে হবে সেটা হচ্ছে এটাকে কম্প্যাক্ট করতে হবে। কেন কম্প্যাক্ট করতে হবে? কারণ বুঝো, যখন ফার্স্ট উইকলির পড়াতে, এই যে এখন তো তুমি পড়তেছো, সেকেন্ড উইকলিতে যায় দেখবা এই কোশ্চেন ব্যাংকের পড়া তুমি ভুলে যাচ্ছ। এখন ওই কোশ্চেন ব্যাংকটা যদি তোমার কম্প্যাক্ট করা থাকে, যেমন আমরা যে কাজটা করে দেই 1 ঘন্টার ক্লাস দেওয়ার রিজন কি, যখন তুমি ধরো এটা পড়ছো, তুমি ফার্স্ট উইকলিতে একটা চ্যাপ্টার পড়ছো, সে ভেক্টরের কোশ্চেন ব্যাংক পড়ছো, নিউটনের মেকানিক্সের কোশ্চেন ব্যাংক পড়ছো, সে জাস্ট ফিজিক্স দিয়ে বলি। থার্ড উইকলিতে তুমি যখন অন্য কিছু একটা পড়তেছো, দেখা যায় এইটার পড়া ভুলে গেছো। এখন এই যে ভুলে গেলা কোশ্চেন ব্যাংকটা আবার যদি তুমি সলভ করতে চাও, বা তুমি যদি প্রচলিত যে কোনো ক্লাস দেখতে চাও, তোমার টাইম লাগবে প্রায় 3 থেকে 5 ঘন্টা ইজি। তাহলে তুমি নিজে পড়বা কখন? তাহলে এই যে রিকভারি করতে 3 থেকে 5 ঘন্টা লাগছে, একটা জিনিস বুঝো, অ্যাডমিশন সিজনে মানুষ পড়া কুল পায় না, ওইখানে তোমার যদি ভুলে যাওয়া পড়া রিকভারি করতে 5 ঘন্টা লাগে, পসিবল না। দ্যাটস ওয়াই ওই কোশ্চেন ব্যাংকটা যেন তোমার কম্প্যাক্ট করা থাকে, যার কারণে হবে কি ভাই, তুমি যদি ভুলেও যাও, ধাপ করে একটা 1 ঘন্টার ক্লাস দেখলে তোমার কাজ পোষায় যাচ্ছে, শেষ। বুঝতে পারছো? মানে কোশ্চেন ব্যাংকটাকে কম্প্যাক্ট করবা। তার মানে আমি বলতেছি না যে তুমি, আমি এই কম্প্যাক্ট কিন্তু কোনো নাম না, আমি বলছি এটা একটা কাজ, মানে কোশ্চেন ব্যাংকটা ছোট করবা। কিরকম? ধরো তোমার নিউটন মেকানিক্সে রিটেন এমসিকিউ মিলে কোশ্চেন আছে টোটাল 100টা, তোমার টার্গেট থাকবে এই 100টা কোশ্চেনের ভাই কেমনে কমায় 20টা বানানো যায়, এবং এই 20টা এমন কোশ্চেন হবে যে 20টা সলভ করলে আমার 100টা হয়ে যায়। এবং এক্ষেত্রে এই যে বললাম যে একটা চ্যাপ্টার গোছাইতে আমাদের কেন 1.5-2 দিন লাগছে, এটার কারণ হচ্ছে এই 20টা কোশ্চেন অনেক সময় তোমাকে মডিফাই করতে হবে, অর্থাৎ আমাদেরকে একটা নিজের কোশ্চেন বানানো লাগতেছে, সো দ্যাট এই একটা কোশ্চেন এটার 5টা-10টা কোশ্চেনের সমান ওয়েট রাখতে পারে বা সমান ইনফরমেশন রাখতে পারে। বুঝাইতে পারছি? সো দিস ইজ দ্য থিং ইউ নিড টু ডু। এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এবং দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফাইনাল লাইন, যে তোমার প্রথম প্রায়োরিটি যে আমার সিলেবাসের মধ্যে যদি আমার কোশ্চেন ব্যাংকটা ঠিক করা থাকে, অর্থাৎ বিগত বছরটা শেষ করা থাকে, এটা যদি হয়ে থাকে তাহলে ভাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে, শেষ। এইবার এক্সট্রা টাইম, যদি কোনোভাবে এক্সট্রা টাইম পাও, তখন তুমি ওই নতুন জিনিসপত্র দেখবা। বুঝতে পারছো? এই আর কি। এবং এখন আমি তোমাকে একটা লাইন বলে রাখি, যারা একদম বইটা টপ করে তাদের ঘটনা কি ঘটে। তারা যেটা হয়, এই কোশ্চেন ব্যাংকটা তারা সলভ করছে হচ্ছে ভাই তোমার ইন্টার ফার্স্ট ইয়ারে, তো যার কারণে ওরা এখন আর কোশ্চেন ব্যাংক দেখে না, তাই ওরা নতুন জিনিস দেখে। এখন তোমার প্রতি আমার প্রশ্ন, তুমি তো ঠিক মতো ইন্টারের সিলেবাসে পড়তা না, তুমি তো আর কোশ্চেন ব্যাংক দেখে আসো নাই, কোশ্চেন ব্যাংক তো মাথায় নাই। তুমি বইটা যে ছেলেটা ফার্স্ট হবে ওরা জিগায় দেখো, ও কোশ্চেন ব্যাংক মুখস্থ করা আছে অলরেডি, সো ওর সারাদিনেও নতুন জিনিস পড়ে, তুমি চাইলেও রিপিট করতে পারবে না, পসিবল না। বাট আমার টার্গেট ওই ছেলেটার প্রতি যে বইটা হয়তো কোনো রকম একটা সিট পাইতে পারতো, বা অ্যাটলিস্ট মিড র্যাঙ্ক পাইতে পারতো, তাদের জন্য আমি কথাটা বলতেছি যে তোমার মেইন টার্গেট কোশ্চেন ব্যাংক, কারণ এটা হচ্ছে বেসমেন্ট। এইটার পরে তোমার বাকি যতটুকু টাইম থাকবে এটা তুমি পড়বা। মানে একদম এক লাইনে যদি ভিডিওটা শেষ করি ভাই, যে তোমার এই কোশ্চেন ব্যাংক এই জিনিসটা হচ্ছে তোমার চান্স নিশ্চিত করে, কোশ্চেন ব্যাংক নিশ্চিত করে তুমি চান্স পাবা কি পাবা না, যেটা টপারদের ফার্স্ট ইয়ারেই করা থাকে, বাট তোমাকে এখন করতে হচ্ছে। আর নতুন জিনিস যেমন কনসেপ্ট বুক পড়া, প্রিপারেশন বুক পড়া, প্র্যাকটিস বুক পড়া, নতুন নতুন ক্লাস করা,
এইটা নির্দেশ করে তোমার র্যাঙ্ক কতটুকু আগাবে। তো আগে তোমার চান্স, তারপরে তোমার র্যাঙ্ক। তো ফরজ কোনটা? ফরজ হচ্ছে চান্স, অর্থাৎ কোশ্চেন ব্যাংক অ্যাট এনি কস্ট তোমাকে রেগুলার বেসিসে সলভ করতে হবে। উত্তর পাইছো, কোন রুটিন ফলো করবা, মেইন কথা কোনো রুটিন ফলো তুমি করতেই পারবা না। মেক শিওর করো যেই সিলেবাসে আছে, ধরো তোমার কালকে একটা ডেইলি এক্সাম আছে, ওইটার কোশ্চেন ব্যাংকটা দেখে যাও। কালকে একটা উইকলি এক্সাম আছে, ওই সিলেবাসটুকুর অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংক দেখে যাও। তারপরে যদি টাইম থাকে নতুন জিনিস দেখো। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।